বিসর্জন দেব। আচ্ছা, সে পরের কথা পরে ভাবা যাবে, এখন আমার কথা মন দিয়ে শোনো। আমি যখন বলেছি তো তোমাদের সন্তান দেব, তো অবশ্যই দেব। তাই এই 7 দিন তুমি নিজের প্রাণটা বিসর্জন দেবার কথা স্বপ্নেও ভাববে না। তুমি শুধু ভাববে এই 7 দিন তোমার সন্তান কেমন আসবে, দেখতে কেমন হবে, শুধু সন্তানের কথাই ভাববে, আর অন্য কিছু ভাবা তোমার চলবে না। বেশ, তাই হবে গো, তাই হবে। বলছে হ্যাঁ যাও, তুমি তোমার বাড়ি ফিরে যাও। আর ও বন্ধু বাসুদেব ঘোষ, শোনো শোনো, তুমি আমার বাড়িতে যেও আর তোমাদের সন্তান নিয়ে এসো। এই বলে কালিদাস আমার চলে গেলেন নিজ বাসভবনে। গিয়ে এখন গালে হাত দিয়ে বসেছে। কেন বলুন তো? বলে দুম করে তো প্রাণ বাঁচানোর জন্য বলে দিয়েছি আমি তোমাদের সন্তান দেব। এখন অমর হয়েছে যত জ্বালা, সব জায়গায় আমাকে কথা বলতে হবে। এখন বলে তো দিয়েছি কি সন্তান দেব, আমি আর কিছু ভেবে পাচ্ছি না। হে গোবিন্দ, তুমি রক্ষা করো, এখন কি করব বলো। ভাবতে ভাবতে হঠাৎ তিনি মনে করছেন, আচ্ছা আমি তো মৃৎশিল্পী। মৃৎশিল্পী মানে খড়ের ভুর তৈরি করে মাটির পলেব দিয়ে তিনি ঠাকুর গড়েন। বলছি আমি তো ঠাকুর গড়ি, এক কাজ করলে হয় না? আমি তো একবারও বলি নাই যে তোমাদের রক্তে মাংসে গড়া সন্তান দেব, এ কথা তো একবারও বলি নাই। তাহলে এক কাজ করি, আমি ওই ছোট্ট দেখে একটি মাটির বাল্যর গৌরহরি তৈরি করে দিই। যেই না বলা সেই কাজ, অমনি তিনি ঠাকুর গড়েন তো, তাই তাড়াতাড়ি করে খড়ের ভুর তৈরি করে মাটির পলেব দিয়ে তিনি ছোট্ট বাল্য গৌরহরি তৈরি করলেন। তৈরি করে আবার গালে হাত দিয়ে বসে ভাবছেন, ও মা, এত এত ঠাকুর গড়েছি, এমন ঠাকুর আমি জন্মে গড়ি নাই। কেন বলছেন এ কথা? গৌরহরির রূপের জ্যোতি, তার তেজ কারিগর নিজে সহ্য করতে পারছে না। বলে ধের ঠাকুর গড়েছি, এমন ঠাকুর তো আমি গড়ি নাই। মনে হলো যেন এ নিজে স্বয়ং নিজেই চলে এসেছে। হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। না না, এ ঠাকুর গড়ার সাধ্যই আমার নেই। আমি তো মনে হয় এ ঠাকুর গড়তে পারি না। কি করে হলো? কারিগর শুধু মাটি দিয়েছি, আর স্বয়ং ভগবান বাল্যর গৌরহরি হয়ে তিনি এসেছেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে।